হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পোলট্রি মুরগি বা চিকেনের ছাল বা চামড়া একেবারে সঠিক পদ্ধতিতে রান্না করার রেসিপিটি আপনাদের দেখাবো। চলুন একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখুন, মুখের স্বাদ পাল্টে যাবে। প্রথমে আমরা পেঁয়াজ এবং টমেটো, আদা, রসুন এগুলো আমরা কেটে নিয়েছি, এগুলো একসঙ্গে মিক্সচার করে নেব। আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তারপর আমরা কুচি করা পেঁয়াজ এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এবার এটা একেবারে লালচে ভাব অবধি আমরা এটাকে কুক করতে থাকবো। সঙ্গে আমরা তেজপাতা দিয়ে নিয়েছি, এগুলো আমরা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা যে মশলা, সেই মশলা এবার ওপর থেকে আমরা এটা ঢেলে দিয়েছি। এটা ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তার পাশাপাশি এবার আমরা এর ওপরে দিয়ে দেব হলুদ 1 টেবিল চামচ এবং ঝাল আর জিরে গুঁড়ো, সঙ্গে দেবো রাঁধুনি মশলা অল্প পরিমাণ এবং অল্প পরিমাণ দেব আমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর সেটা সঙ্গে সঙ্গে আরও দিতে ভুলবেন না স্বাদ অনুপাতে লবণ। তো বন্ধুরা, পোলট্রির চামড়াগুলো আমরা সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে আমরা রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মশলাগুলো একেবারে এরকম পর্যায়ে আসলে এর উপরে আমরা এই পোলট্রির ছাল আমরা এভাবে দিয়ে ভালোভাবে আবারও 3 থেকে 4 মিনিট এটা আমরা কষিয়ে নেব। সো গাইজ, মনে রাখবে সুন্দরভাবে কষিয়ে নেবে। যতক্ষণ কষানো কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কোনো রকম আমরা পানি ব্যবহার করব না। সো গাইজ, 3 থেকে 4 মিনিট পরে ঠিক এই পর্যায়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দরভাবে কষা কষাভাবে হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আসলে আমরা এখানে লবঙ্গ এবং এলাচ দিয়ে দেব। মনে রাখবে এর মধ্যে আমরা একটু আগে জল ব্যবহার করিনি। এরপর এবার আমরা অল্প পরিমাণ মতন এখানটায় জল বা পানি এখানে ব্যবহার করেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করুন এবং বাড়ির প্রতিটি মানুষের সামনে এই রেসিপি উপস্থাপন করুন। সো গাইস, রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার একটি নতুন ভিডিও পাওয়ার জন্যে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।